নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 318 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম ধামসা পিসি সেন ইনস্টিটিউশন এইচএস, পেজ নাম্বার 318, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 50। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইন্স অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে দুটো আছে, 2 দুগুণে 4 নাম্বার। শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, দ্যাট পিউপিল পিটিড দেম সিমড ফানি টু ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর। যে লোকেরা তাদের জন্য করুণা করেছিল তা ক্লাউডি এবং বর্ণনাকারীর কাছে মজার বলে মনে হয়েছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিউপিল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। নাম্বার 2, ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারলড হুইথ ইচ আদার ইন দ্য মেনল্যান্ড। মূল ভূখণ্ডে ক্লাউডি এবং বর্ণনাকারী একে অপরের সাথে ঝগড়া করেছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, বাট উই ইউজ টু কোয়ারল আ গুড ডিল হুইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ওয়াজ ডিফিকাল্ট টু প্লে হুইথ অনলি 2। মাত্র দুজন নিয়ে খেলা কি কঠিন ছিল? তোমরা যদি দেখে দেখে লিখতে চাও, দেখো 318 পেজে যে প্যাসেজটা দেওয়া আছে, তার 3 নম্বর লাইনে বাঁ দিক থেকে শুরু হচ্ছে, ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট হুইথ অনলি 2। দেখে দেখে লিখে চলে আসবে, তাহলেই হয়ে যাবে। এবার যদি একটুখানি কায়দা করতে চাও, শুধু এই ইজটাকে ওয়াজ করবে, সেটা আমি লিখেছি। ইট ওয়াজ ডিফিকাল্ট টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট হুইথ অনলি 2। দুজন মিলে জলদস্যু চোরগুহা খেলা, এইটা কঠিন ছিল। ওকে। নাম্বার 2, হোয়াই পিউপিল পিটি ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর। কেন মানুষ ক্লাউডি এবং বর্ণনাকারীকে করুণা করত? কেন করত? যদি দেখে দেখে লিখতে চাও, তাহলে একদম প্যাসেজটা শুরু থেকে 2 লাইন লিখবে। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিউপিল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার হুইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। এইটুকু দেখে দেখে লিখে আসবে। আর যদি সাজিয়ে লিখতে চাও, হোয়াই দিয়ে কোশ্চেন আছে, দেখো তো সাজিয়ে লিখলে পিউপিলটা হচ্ছে সাবজেক্ট, এই পিটিটা তখন ভিটুয়েতে হয়ে যাবে পিটিড ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর। পিউপিল পিটিড ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর বিকজ, কারণ। তারপর লিখবে দে মাস্ট বি সো লোনসাম ওভার দ্য আইল্যান্ড, কারণ তারা দ্বীপে গিয়ে একা হয়ে পড়বে। হুইথ নো আদার চিলড্রেন নিয়ার দেম, তাদের আশেপাশে অন্য কোনো বাচ্চা ছেলেরা না থাকায়। ওকে। এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি না হচ্ছে উইলিয়াম কোপার রচিত দ্য স্নেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। তো পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 2 = 2। দুটো কমপ্লিট অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, স্নেল শ্রিংস হুইথ মাচ ডিসঅ্যাপ্রুভাল।
শামুক অনেক ডিসঅ্যাপ্রুভাল মানে অসম্মতি বা অসংকোচের সহিত তার খোলেকের মধ্যে ঢুকে পড়ে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, স্নেল প্রেফার্স টু সলিটারি লাইফ, শামুক একাকী জীবন পছন্দ করে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 2 = 2। দুটি কোশ্চেন আছে 1 নাম্বার করে 2 নম্বর। তোমরা স্নেল পোয়েমটা বা যে কোনো কবিতার প্রত্যেকটা স্ট্যান্জা, প্রত্যেকটা লাইন প্যারাফেজ করবে, এক্সপ্লানেশন করবে, জিস্ট করবে, সাবস্ট্যান্স করবে, তাহলে কিন্তু কোশ্চেনের আনসার লিখতে পারবে এবং কোশ্চেনগুলো মুখস্থ করবে। ফার্স্ট কোশ্চেন 1 নম্বর করে কোশ্চেনগুলো আছে, মানে একটা সেন্টেন্স লিখি যথেষ্ট। এবার তোমরা দুটো সেন্টেন্স করতে পারো, কিন্তু যথোপযুক্ত হওয়া চাই। নাম্বার 1, হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য স্নেলস হর্নস আর টাচড, শামুকের সিং স্পর্শ করলে কি হয়? আনসার দেখে নাও। দ্য স্নেল নোজ ভেরি ওয়েল হাউ ইট ক্যান প্রোটেক্ট ইটসেলফ, শামুক জানে খুব ভালোভাবে যে সে কীভাবে নিজেকে রক্ষা করবে। হোয়েন এনিবডি টাচেস, যখন কেউ স্পর্শ করে। ইট হুইথড্রজ ইনটু ইটস হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে প্রচণ্ড অসন্তোষ সহকারে তার ঘরেতে ঢুকে পড়ে। ওকে, নেক্সট নাম্বার 2, হোয়াট ইজ দ্য স্নেলস ট্রেজার, শামুকের ধন সম্পদ কী? অ্যাজ দ্য স্নেল হ্যাজ নো পার্সোনাল বিলঙ্গিংস, যেহেতু শামুকের কোনো ব্যক্তিগত ধন সম্পদ নেই। ইট ইজ ওয়েল স্যাটিসফাইড টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, সে এক স্বয়ংসম্পূর্ণ জীবন যাপনে সন্তুষ্ট। ইটস অনলি ট্রেজার ইজ দ্য প্লেজার অফ বিং অ্যালন, একা থাকার আনন্দই তাকে সমস্ত রকমের সুখ, শান্তি, ধন সম্পদ দিয়ে থাকে। এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারে একটা আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও এবং দেখে নাও। এস.টি. কোলরিজ ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ গ্রেট রোমান্টিক পোয়েটস অফ ইংলিশ লিটারেচার। এস.টি. কোলরিজ ছিলেন ইংরেজি সাহিত্যের কয়েকজন মহান রোমান্টিক কবিদের একজন। হি ওয়াজ লেজি বাট এ ভোরাসিয়াস রিডার, তিনি ছিলেন একজন অলস কিন্তু একজন বেশ মহান পাঠক। টুগেদার উইথ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হি পাবলিশড in 1798 a thin volume of poems entitled Lyrical Ballads, which turned the course of English poetry. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে একত্রে তিনি 1798 সালে লিরিক্যাল ব্যালাডস শিরোনামের একটি পাতলা কবিতা প্রকাশ করেন, যা ইংরেজি কবিতার গতিপথ পরিবর্তন করে। দ্য টু পোয়েটস মুভ টু দ্য লেক আইল্যান্ডস টু লিভ নিয়ার সাউথি and Scott, the other two romantic poets, and to enjoy the beauty of simple nature. এই দুই কবি অন্য দুই রোমান্টিক কবি সাউথি এবং স্কটের কাছে বাস করতে এবং সরল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লেক দ্বীপে চলে যান। ল্যাটার দে ওয়ার কল্ড লেক পোয়েটস, পরে তাদের বলা হয় লেক পোয়েটস। কোলরিজ কম্পোজড অনলি আ ফিউ পোয়েমস, but almost all of those are still considered to be great and enjoyed by scholars and common readers. কোলেরিজ মাত্র কয়েকটা কবিতা রচনা করেন, তবে প্রায় সবকটি এখনও মহান বলে বিবেচিত এবং পণ্ডিত ব্যক্তিরা এবং পাঠকরা, সাধারণ পাঠকরা এই লেখাগুলি বেশ উপভোগ করে। খ্রিস্টাবল কুবলা খান, দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মারিনার are his most famous poems. খ্রিস্টাবল কুবলা খান, দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মারিনার তার সবচেয়ে বিখ্যাত কবিতা। ল্যাটার ইন লাইফ কোলরিজ ডেলিভার্ড ইম্পর্টেন্ট লেকচার্স অন আদার পোয়েটস, পরবর্তী জীবনে কোলরিজ অন্যান্য কবিদের ওপর গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন। হিজ নোটস অন শেক্সপিয়ার ইজ অ্যান এক্সেপশনাল ক্রিটিসিজম অন দ্য ওয়ার্ক অফ দ্য ড্রামাটিস্ট, তার নোটস অন শেক্সপিয়ার নাট্যকারের কাজের একটি ব্যতিক্রমী সমালোচনা। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 3 = 6। তিনটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হু রোট লিরিক্যাল ব্যালাডস, কে লিরিক্যাল ব্যালাডস রচনা করেন বা কারা?
এস.টি. কোলরিজ অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোট লিরিক্যাল ব্যালাডস। এস.টি. কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন লিরিক্যাল ব্যালাডস। নাম্বার 2, হুইচ পোয়েমস মেড কোলরিজ ফেমাস? কোন কবিতাগুলো কোলরিজকে বিখ্যাত করেছিল? খ্রিস্টাবেল, কুবলা খান, দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মারিনার মেড কোলরিজ ফেমাস। এই সমস্ত কবিতাগুলো কোলরিজকে বিখ্যাত করেছিল। নাম্বার 3, নেম দ্য লেক পোয়েটস মেনশনড ইন দ্য প্যাসেজ। অনুচ্ছেদে উল্লিখিত লেক পোয়েটসের নাম বলো। এস.টি. কোলরিজ অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর দ্য লেক পোয়েটস মেনশনড ইন দ্য প্যাসেজ। এই কবিতায় এস.টি. কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লেক পোয়েটস। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইন্স অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নাম্বার, আর দুটো আছে 2 দুগুণে 4 নাম্বার। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, দুটো আছে 2 দুগুণে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, কোলরিজ কম্পোজড মেনি গ্রেট পোয়েমস। কোলরিজ অনেক মহান কবিতা রচনা করেছেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। খ্রিস্টাবেল, কুবলা খান, দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মারিনার আর হিজ মোস্ট ফেমাস পোয়েমস। নেক্সট, নাম্বার 2, নোটস অন শেক্সপিয়ার ইজ এ ফেমাস পোয়েট্রি অফ কোলরিজ। নোটস অন শেক্সপিয়ার কোলরিজের একটি বিখ্যাত কবিতা। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। হিজ নোটস অন শেক্সপিয়ার ইজ অ্যান এক্সেপশনাল ক্রিটিসিজম অন দ্য ওয়ার্ক অফ দ্য ড্রামাটিস্ট। বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হুইথ আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 × 3 = 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার পড়ছি, দেখে নাও। লাইফ ড্যাশ এ বিগ সিটি। বড় শহরে জীবন। লাইফ ইন এ বিগ সিটি, একটি বড় শহরে জীবন ইজ আনকমফোর্টেবল, খুব অস্বস্তিকর। অ্যান্ড ইট বিকামস এভিডেন্ট, এবং এটা খুব স্পষ্ট, হোয়েন ওয়ান মেক্স এ জার্নি, যখন কেউ ভ্রমণ করে, ইন এ ক্রাউডেড বাস। যখন একটি ভিড়ে ঢাসা বাসে কেউ ভ্রমণ করে তখন সেটা একটা বেশ ভীতিকিচ্ছির পরিস্থিতি হয়। তাহলে ইন কেন বসলো? একটা বড় শহরে জীবন, শহরের জীবন নয়, বড় শহরের জীবন। এখানে শহরে, এই যে শহরে, তালবেশ্য হ রয়িকা, শহরে আছে, এই একার জন্য বসলো ইন। তারপরে একটি ভ্রমণ এ বসলো, এবং ক্রাউডেড বাস, ইন এ ক্রাউডেড বাস। এরপর আছে বিয়ের দাগ। ফ্রেজাল ভাব আছে দুটো আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। প্রথমে অপশানগুলো দেখে নাও। ফল অন, মেক আপ, ফল থ্রু, মেক আউট। ওকে, ফার্স্ট, নাম্বার 1, হি শুড কম্পোজ নয় কম্পেনসেট আছে, এটা ভুল লেখা হয়েছে, কম্পেনসেট, এসএটি, কম্পেনসেট। হি শুড কম্পেনসেট ফর দ্য লস। তার যে ক্ষতি হয়েছে তার জন্য, ক্ষতির জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ করা, মেকআপ মানে ক্ষতিপূরণ করা। তাহলে দেখে দেখে লিখবে হি শুড মেকআপ, মেকআপ মানে ক্ষতিটা পূরণ করা, মেকআপ ফর দ্য লস, LOSS, মেকআপ মানে ক্ষতিপূরণ করা। শুধু কম্পেনসেটটা তুলে দিবে, মেকআপ বসিয়ে দিবে। ওকে, নেক্সট, নাম্বার 2, অল দ্য আইডিয়াজ হ্যাভ ফেল্ড। সমস্ত ধারণা ব্যর্থ হয়েছে। ফেল্ড মানে ব্যর্থ হয়েছে, ফল থ্রু। ফল থ্রুটা এখানে ফেলটা V3 দিয়েছে, কেন? কারণ ওই হ্যাবের পর যখন V3 বসে, তাহলে ফলের V3, ফল, ফেল, ফলেন থ্রু। তাহলে হবে অল দ্য, V1 V2 কিন্তু ভালো করে জানতে হবে, এখনও আমার অনেক V1 V2 আটকে যায়। অল দ্য আইডিয়াজ হ্যাভ ফলেন থ্রু, কারণ ফলের V3 হচ্ছে ফলেন, ফলেন থ্রু, THROUGH। ওকে, দেখো, অল দ্য আইডিয়াজ হ্যাভ ফলেন থ্রু, সমস্ত পরিকল্পনা আজ ব্যর্থ হয়েছে। এরপরে আছে সিয়ের দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। 3টে গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হাউ হ্যাপি উই হ্যাড বিন, এক্সক্লেমেশন মার্ক দিয়ে আছে, তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। এটা করতে দিয়েছে চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে। মানে হলো আমরা কত খুশি ছিলাম, আমরা কত খুশি ছিলাম।
তাহলে আনসার হবে আমরা খুব খুশিতে ছিলাম। আমরা কত খুব খুশিতে, তাহলে আনসার হবে উই হ্যাড বিন ভেরি হ্যাপি। ভেরি হ্যাপি, এখানে কেমন একটা লেখা হয়ে গেল না, ফালতু একটা লেখা হয়ে গেল। উই হ্যাড বিন ভেরি হ্যাপি, আমরা খুব খুশিতেই ছিলাম। ওকে, এখানে বলছে আমরা কত খুশিতে ছিলাম, তার মানে কি আমরা খুব খুশিতে ছিলাম। উই হ্যাড বিন ভেরি হ্যাপি। ওকে, নেক্সট নাম্বার 2, দুয়েরটা বলা আছে সি সেড টু দ্য পোয়েট, সে কবিকে বলেছিল আই হ্যাভ ইয়োর সিক্রেট ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগে তোমার গোপন রহস্য আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, মানে হলো সেই কবিকে বলেছিল আমার ছোট্ট ব্যাগে তোমার গোপন রহস্য আছে, ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছে। তাহলে সি যেমন আছে বসাবে সি, সেড টুটা হবে টোল্ড, সি টোল্ড দ্য পোয়েট, সে কবিকে বলেছিল। সি টোল্ড দ্য পোয়েট, কোটেশন তোলার জন্য দ্যাট বসলো, দ্যাট। আই আছে, আই ফার্স্ট পার্সন মানে হচ্ছে ফার্স্ট প্লেস আছে সি, তাহলে এখানে বসে দ্যাট সি। ওকে, দ্যাট সি। হ্যাভ আছে, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, দ্যাট সি হ্যাড ইয়োর মানে সেকেন্ড পার্সন মানে কবি এখানে ছেলে, তাই জন্য বসলো সি হ্যাড হিজ, এই যায় না, ঠিকই হচ্ছে কি, হ্যাঁ ঠিকই হচ্ছে, সি হ্যাড হিজ সিক্রেট, SEC কি লেখা ছিলি দেখা, SECRET, হি হ্যাড ইজ সিক্রেট ইনসাইড INSIDE, ইনসাইড মাই মানে হচ্ছে এখানে মেয়েটা, বৃদ্ধ মহিলাটা, তাহলে হবে হার, ইনসাইড হার লিটিল ব্যাগ। বোঝাতে পারলাম তোমাদেরকে? তোমরা বুঝতে পারলে কতটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, দাদা আমি বুঝতে পারিনি, আমার কোথায় ফল্ট আছে অবশ্যই জানাও। সি টোল্ড দ্য পোয়েট দ্যাট সি হ্যাড হিজ সিক্রেট ইনসাইড হার লিটিল ব্যাগ, তার ছোট্ট ব্যাগেতে গোপন রহস্য আছে। ওকে, নেক্সট নাম্বার 3, ফাদার টোল্ড আস দ্য হোল স্টোরি, বাবা আমাদের পুরো ঘটনাটা বললেন। ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে, এখানে দুটো অবজেক্ট আছে, ভার্বের পর, ভার্ব মানে এটা হচ্ছে ভার্ব, টোল্ডটা ভার্ব, ভার্বের পর যে অবজেক্ট থাকবে সেটা হচ্ছে মেন অবজেক্ট। তাহলে আস আছে, আস মানে হচ্ছে উই, পাস্ট টেন্সে আছে, উই মানে হচ্ছে আমরা অনেকজন, তাই উই আর টোল্ড আমাদের বলা হয়েছিল, দ্য হোল স্টোরি পুরো ঘটনাটা, WHOLE হোল স্টোরি, STORY, উই ওয়ার টোল্ড দ্য হোল স্টোরি বাই ফাদার, বাবার দ্বারা পুরো ঘটনাটা আমাদের বলা হয়েছিল। বুঝতে পারলে না, উই ওয়ার টোল্ড দ্য হোল স্টোরি বাই ফাদার। ওকে, এরপর আছে মিনিং ফ্রম আনসিন, দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1 স্পিচ মানে বক্তৃতা, লেকচার মানে বক্তৃতা। নাম্বার 2 সেলার মানে নাবিক, মারিনার মানে নাবিক। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে, যদি কোথাও ভুল বলে মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ক্ষমা করে দেবে। বন্ধুরা যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, এবং মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।